নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই কিচেন। আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে একদম সিম্পল একটা রেসিপি নিয়ে আবার অনেক দিন পরে আপনাদের সামনে চলে এসেছি। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে আর হাতের কাছে যা সবজি থাকবে সেইগুলো দিয়ে একটা রান্না দেখাচ্ছি। এখানে আমার কাছে ছিল কাঁচকলা, আলু, লাউ, ক্যাপসিকাম, বেগুন, এরকম আমার কিছু সবজি ছিল। তো সেই সবজিগুলো আমি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে আর একটা হেভি বটম প্যানে আর কি, স্টিল প্যানে আমি রান্নাটা করছি। সামান্য জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, আর তেলটা দেখতেই পাচ্ছেন এতই কম যে গায়ে লেগে রয়েছে, দেখাই যাচ্ছে না। জিরে ফোড়ন তেজপাতা দেওয়ার পরে আমি ওইখানেতে কাঁচকলা, আলু দিয়ে দিয়েছি, তারপর লাউ দিয়ে দিলাম। তারপরে আমি এটা কিছুটা কষার পরে বেগুন আর ক্যাপসিকামটা দিয়ে দেবো, আর চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। একটু করে নাড়াচাড়া করে আর একটু করে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করছি। এবার তার মধ্যে আমি দিচ্ছি হলুদ আর নুন। হলুদ নুনটা আমি এবার দিয়ে দেবো কিছুটা কষে নেওয়ার পর। আর এদিকে চিংড়ি মাছটা আমি নুন হলুদ দিয়ে আর সামান্য সর্ষের তেল, একটা গোটা লঙ্কা দিয়ে একটু ভাপিয়ে রেখেছিলাম। আর এক্সট্রা তেল কিছু দেবই না। খুব হালকা একটা সবজি, খুব সাধারণ একটা হালকা পাতলা সবজি, সকলেরই হজমের কোনো অসুবিধা হবে না এরকম একটা সবজি। আমার শখের রান্নাঘরের চ্যানেলে যারা আমার সঙ্গে রয়েছেন, অনেক দিন পরে আবার আমি এলাম। যাই হোক, তো সেই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে আজকে ইচ্ছে হলো। তো এবার দেখুন লাস্টে কিছুটা কষার পরে এই চিংড়ি মাছ, ক্যাপসিকাম এবং বেগুনটা দিয়ে দিলাম। আর নুন হলুদ তো দিয়েইছি। আর আমি এক হাতে ভিডিও করছি, ইন্ডাকশানে রান্নাটা হচ্ছে যেহেতু, সেই জন্য একটু ভিডিও করতে অসুবিধাই হচ্ছে। মাঝে মাঝে পজ করে আপনাদের দেখাচ্ছি। চিংড়ি মাছ সেদ্ধ করে রাখার যে সামান্য জলটা ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম। তার ফলে কী হবে, একটু কষিয়ে নিতে সুবিধা হবে। আর মাঝে মাঝে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার ফলে কি হচ্ছে, কিছুটা কষা এবং সেদ্ধও হয়ে যাচ্ছে। এবং ফাইনালি লাস্টে আমি কিছুটা গরম জল দিয়ে দেবো, যেটাতে কী হবে, আমার বাকিটা সেদ্ধ হয়ে যাবে। কিচ্ছু মশলা নেই, কিচ্ছু নেই, শুধু ফোড়ন দিয়ে রান্না। আর তারপরে আমি দেবো একটুখানি জিরের গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো। এইটা এখানে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী করে নিতে পারেন, রিচ করে নিতে পারেন তরকারিটাকে। কিন্তু আমি একেবারেই সিম্পল রেসিপি দেখালাম। ভালো লাগলে সঙ্গে থাকবেন। নতুন এবং পুরনো সমস্ত বন্ধুদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। এবার একটু গরম জল অ্যাড করে দিলাম। যেটুকুনি গরম জল দেবো, মানে আমি যদি শুকনো শুকনো ড্রাই খেতে চাই তাহলে আমি কম গরম জল দেবো, জলের পরিমাণটা আর কি। আর যদি আমি একটু ঝোল মতন বা একটু গ্রেভি রাখতে চাই হালকা, তাহলে সেরকম দেবো। আমি একটুখানি একটু পাতলা থাকবে তরকারিটা, রুটি বা ভাত দিয়ে খেতে ভালো লাগবে, এইরকম একটা করছি। এবার সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেওয়া, আর কিচ্ছু নয়। সিম্পল রেসিপি একটা। এখানে আপনারা একটু টমেটো ধনেপাতা অ্যাড করতে পারেন, নাও অ্যাড করতে পারেন। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। আমি তেজপাতা দেখবেন কেটে এখানে ব্যবহার করেছি, কারণ বড় তেজপাতা হাতের কাছে থাকলে সেটা রান্না করার সময় হ্যান্ডেলিং করতে অসুবিধা হয় আর কি। সেই জন্য সেটাকে আমি টুকরো করে কাঁচি দিয়ে কেটে দিয়েছি। এবার দেখুন আমার তরকারি রেডি হয়ে গেল। ভাত দিয়ে, রুটি দিয়ে গরম গরম বেশ খেতে ভালোই লাগবে। ভালো থাকবেন সবাই। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখুন সেদ্ধ হয়ে গেছে রেসিপিটা। আমি একটা আলুকে একটুখানি দেখে নেবো যে সেদ্ধ হয়েছে কিনা। আর কাঁচকলা তো দেখাই যাচ্ছে, অন্য সবজি সবই সেদ্ধ হয়ে গেছে। আর কাঁচকলা অনেকে প্রেসারে স্টিম দিয়ে রান্না করেন। কাঁচকলা এমনি খুব নরম সবজি, ভালো কাঁচকলা হলে ছোটো করে টুকরো করে রান্না করলে এমনিই হয়ে যায়। আর হেলদি যেহেতু বলছি, খুব কম তেলে, মশলাও নেই, রোজকার খাবার পক্ষে খুব ভালো সবজি, ছোটরাও খেতে পারবে। গোলমরিচ আর জিরেগুলো দিয়েছি, একটা হালকা ফ্লেভার বেরোচ্ছে, খুব সুন্দর। তো রান্নাটা কেমন লাগলো একটু জানালে ভালো লাগবে। আর তাহলে আজকের মতন আমি এখানেই বিদায় নেব। আবার কোনো দিন একদিন নিয়ে আসবো নতুন কিছু রান্না বা কিছু। এবার হয়ে গেলে আমি অফ করে দিলাম ইন্ডাকশানটা, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আজকের মতন তাহলে বিদায় নিলাম। ভালো থাকবেন, নমস্কার।